বন্ধুগণ, আজকে আমি পটলের একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছি। মাছের ডিম দিয়ে পটলের এই রকম অভিনব একটা রেসিপি আপনারা আগে হয়তো খেয়েছেন কিনা জানি না, তবে আমার চ্যানেলে আমি আগেও কিন্তু এই রকম ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করেছি। মাছের ডিমের এরকম নতুন রেসিপি, তাও আবার পটল দিয়ে। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে মাছের ডিম নিয়েছিলাম, একটা টমেটো আর পটল নিয়েছিলাম। তো মাছের ডিমটাকে এখন আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু মাছের ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। তো মাছের ডিমের মধ্যে দেখুন, এই যে একটা মাছের ডিমের গায়ের যে এরকম একটা পাতলা আস্তরণ থাকে, দেখুন এটাকে কিন্তু আপনারা ফেলে দেবেন, নচেত মাছের ডিমের আষ্টে গন্ধ ছাড়লে অনেকেই মাছের ডিমের কোনো রেসিপি খেতে চান না। তো মাছের ডিম এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে, তো একবার যদি ভিন্ন ধরনের রান্নাটা করেন তাহলে খেতে আরও ভালো লাগবে। এবারে এই মাছের ডিমটাকে আমি কিন্তু কিছুটা সময় ম্যারিনেট করে রেখে দেবো। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ আর এক টুকরো পাতিলেবুর রস। অবশ্যই পাতিলেবুর রস দেবেন, এতে করে যে মাছের ডিমের একটা আঁশটে গন্ধ থাকে সেটা চলে যাবে। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে লেবু আর লবণটাকে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুটা সময় আমি রেস্টে রেখে দেব। এতে করে মাছের ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে, অনেকে পছন্দ করে না, সেটা কিন্তু একেবারে কেটে যাবে। এবারে দেখুন, আমি যে এখানে পটলগুলো নিয়েছিলাম, পটলগুলোর উপরে যে পাতলা খোসাটা থাকে, মানে আস্তরণটা, ওটাকে কিন্তু ছুরির সাহায্যে কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে পটলটাকে মাঝ বরাবর কাট লাগিয়ে দিচ্ছি। কাট লাগিয়ে একটা পটলকে এইভাবে আমি 4 ভাগে ভাগ করেছি, মানে ক্যারচা করে কেটে নেবেন, তাহলে দেখবেন এইভাবে 4 ভাগে ভাগ করেছি। আমি বাকি পটলগুলো অফ ক্যামেরায় কেটেছি, কারণ পটল কাটা দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো তার জন্যই আমি কিন্তু অফ ক্যামেরাতেই বাকি সব পটলগুলো কেটে নিয়েছি। আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিয়েছি। এবারে সব পটলগুলো আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে এই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ফ্রেশ একটু জল নিয়েছি, আর জল নিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমি 2-3 বার জল পাল্টে পাল্টে এই পটলগুলোকে ধুয়ে নিই, তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো এখানে দেখুন পটলগুলো খুব সুন্দর ধোয়া হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে পটলটাকে কিছুটা সময় মাখিয়ে রেখে দেবেন। এতে করে পটলের মধ্যে যে একটা এক্সট্রা জল থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেলে পটলটা ভালো করে কষানো ভালো হয়। আর এর জন্যই আমি কিছুটা সময় লবণ আর হলুদ এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন সমস্ত পটলের গায়ে লবণ আর হলুদটা লেগে যাবে। তো ওটা এখন একটা সাইডে থাক। আমি এখন যে পাতিলেবু আর লবণ দিয়ে মাছের ডিমটাকে রেস্টে রেখেছিলাম, দেখুন এখন কিন্তু মাছের ডিমটা কিছুটা সময় রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কার কুচো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। প্রত্যেকটা উপকরণ দেবেন, ভিডিও স্কিপ করলে ভিডিওর মূল অংশ বাদ চলে গেলে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যতটা খেতে চান ততটাই ঝাল দেবেন। আর আমি এখানে ঝাল খুব একটা দেব না, তার জন্য অল্প করে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্যই। এবারে সব কিছু উপকরণ একটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় একটু ধৈর্য ধরে মাখাবেন, তাহলে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখানো হবে। নচেত কিন্তু কিছু কিছু জায়গায় এই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দানা বেঁধে থেকে যাবে। তো এখন দেখুন সমস্ত কিছু যখন মাখানো হয়ে গিয়েছে, এখন আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেসন। এই বেসনটা দিলে মাছের ডিমগুলো যখন আমি ভাজবো তখন ঠিকরে গায়ে পড়বে না, তেল ছিটকেও গায়ে পড়বে না। নচেত মাছের ডিমটা কিন্তু যখন তেলে ভাজবেন দেখবেন মাছের ডিম থেকে তেল ছিটকে ছিটকে গায়ে পড়ে যায়। তো এইভাবে বেসনটা দিয়েও ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবারে গ্যাসের উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিছুটা তেল দিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি। এবারে আমি যে মাছের ডিমটা মাখিয়ে রেখেছিলাম ওখান থেকে অল্প অল্প করে চামচে করে নিয়ে নিয়ে আমি কিন্তু কিছুটা কিছুটা করে আমি বড়ার শেপে মাছের ডিমগুলোকে ভেজে নিচ্ছি।
এখন দেখুন আমি যেহেতু একটু বেসন দিয়ে দিয়েছিলাম, দেখুন মাছের ডিমটা একটুও ফাটছে না। আমার তো সমস্ত মাছের ডিমগুলো প্রথমবারেই ভাজা যাবে না, তার জন্য 2 স্টেপে কিন্তু আমাদেরকে এগুলো ভেজে নিতে হবে। 2 স্টেপে ভেজে নিলে কি হবে, একসঙ্গে কিন্তু সবগুলো একটার গায়ে একটা জড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে ভাজাও হবে আর উল্টে পাল্টে নিতেও সুবিধে হবে, কোনো সমস্যা হবে না। তো আমি তার জন্যই এগুলোকে কিন্তু এইভাবেই ভেজে নিচ্ছি। আর এগুলো একটু পাতলা পাতলা করে ভাজবেন, তাহলে দেখবেন ভেতরটাও সুন্দর করে ভাজা হবে। তো তার জন্য 1 চামচ করেই যদি আপনারা মাছের ডিমের যে ডিমটা রয়েছে 1 চামচ করেই যদি দেন, তাহলে দেখবেন ভালো করেই ভাজা হবে। খুব বেশি মোটা হবে না, পাতলা পাতলা হবে, ভাজাটা ভালো হবে, ভেতরটা কাঁচা থাকবে না। তো এগুলো আমি কিন্তু ছোট্ট ছোট্ট বড়ার আকারে, একটা সাইড যখন একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছিল, আমি অপর সাইডটা উল্টে দিয়েছিলাম। আর উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে আমি কিন্তু মাছের ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেবেন। এগুলো কিন্তু এমনি এরকম ভাজাও খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা তো ভাজা সবসময় সাধারণত খেয়েই থাকি, তবে এইরকম মাছের ডিম দিয়ে পটল দিয়ে একটা অভিনব রেসিপিটা রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। এখানে দেখুন সমস্ত মাছের ডিমগুলো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে দ্বিতীয় ব্যাচের যে মাছের ডিমটা রয়েছে একই রকমভাবে ভেজে নেব। তো আমি প্রথমে এরকম চামচ দিয়ে কিছুটা ছাড়া ছাড়া ফাঁকা ফাঁকা আমি কিন্তু এরকম বড়ার শেপে দিয়ে দিচ্ছি। এবারে এগুলোও কিন্তু সেম প্রসেসে, যেমন প্রথমবারে ভেজেছিলাম সেম প্রসেসে এগুলোও ভেজে নেব। একটা সাইড একটু যখন ভাজা হয়েছিল আমি অপর সাইডটা উল্টে দিয়েছিলাম, আর উল্টে পাল্টে এগুলোকে সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এগুলো লাল লাল ভাজা হলে খেতে ভীষণ ভালো লাগে, আর গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের ডিমের বড়া ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমরা তো সবসময় মাছের ডিমের বড়া খাই, একবার এইরকম রান্নাটা করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন, আমার এর থেকেও অন্যরকম পদ্ধতিতে আমি রান্নাটা করেছি, খেতে ভালো লেগেছিলো খুবই। সমস্ত বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, তো অবশ্যই রেসিপিটা একবার দেখে আসবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে মশলাটা ঝটপট করে তৈরি করে নিচ্ছি। একটা মিক্সির বোলের মধ্যে একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটেছি, কিছুটা পরিমাণে আদা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারে সব কিছুকেই আমি কিন্তু ভালো করে একটু পেস্ট করে নেব। তার আগে দিয়ে দিলাম গোটা 5-6 মতো কাজু আর একটু অল্প জল। অবশ্যই কাজুটা দেবেন, এতে করে দেখবেন রেসিপিটা একটু অন্যরকম হবে, খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই দেবেন, আর না থাকলে একটু মগজদানা দিয়ে দেবেন, এতে করেও খেতে ভালো লাগে। তো এবারে দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে, ধোঁয়াটা গরম হয়ে গেলে, আমি দেখুন যে পটলগুলো লবণ হলুদ মাখিয়ে কত জল বেরিয়েছে, এই জলটা কিন্তু আমি ফেলে দেব। এর জন্যই আমি লবণ হলুদটা মাখিয়ে রাখতে বলেছিলাম, যাতে করে দেখবেন পটলের মধ্যে থাকা এক্সট্রা জলটা ওটা বেরিয়ে যাবে। এবারে পটলগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, মানে ঢাকনা চাপা দিয়ে পটলগুলো ভাজবেন। এতে করে 25% পটল কিন্তু এই তেলের মধ্যে কষা হতে হতেই ভালো করে ভাজাও হয়ে যাবে, একটু সেদ্ধও হয়ে যাবে। তো এইভাবে ঢাকনা চাপা দিয়ে আমি কিছুটা সময় ভেজে নিচ্ছি। পটলের যতক্ষণ না হালি ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পটলটাকে ভালো করে ভেজে নেবেন, এতে করে রেসিপির স্বাদ ভীষণ ভালো হয়। এরকম ঢাকনা চাপা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। দেখুন পটলটা মোটামুটি এখন ভাজা হয়ে গিয়েছে, মানে পটলের গায়ে যে একটা হালি ভাব ছিল, সবুজ সবুজ ভাব ছিল, সেটা কিন্তু চলে গিয়েছে। এই পর্যায়ে পটলগুলোকে আরেকটু কিছুটা সময় নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু আলুও অ্যাড করতে পারেন, আমি কিন্তু আলু দিচ্ছি না, আমি শুধু পটল দিয়েই মাছের ডিম দিয়ে রান্নাটা করে দেখাবো আপনাদেরকে। আর আপনারা যদি একটু আলু খেতে পছন্দ করেন অবশ্যই একটা আলু দিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু রেসিপিটা ভীষণ ভালো হয়। তো আমি কিন্তু আলু দিচ্ছি না, আলু ছাড়াই আজকে আমি শুধুমাত্র পটল আর মাছের ডিম দিয়ে রেসিপিটা শেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখুন সব কটা পটল কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে পটলগুলোকে তেল ঝারিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর কড়াইয়ে দেখুন এখনও কিন্তু কিছুটা পরিমাণ তেল রয়েছে। তো রেসিপিটা কিন্তু আমি এই তেলের মধ্যেই করে নেব। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম গোটা 5-6 রসুনকে কুচিয়ে নিয়েছি। রসুন কোঁচা একটু এইভাবে দেবেন, রসুন কোঁচাটাকে তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম।
মশলাটা দেওয়ার পর একটু কিছুটা সময় কষিয়ে নেব। আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব। তো তার আগে মিক্সির বোলটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা মশলাই মিক্সিতে লেগেছিল, তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এতে করে মশলাটা আমার কষাতেও সুবিধে হবে, আর মশলাটা যেহেতু অনেকটা লেগেছিল ওটা নষ্টও হবে না। তো এইভাবে কিছুটা সময় আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। নর্মাল যে সমস্ত মশলা আমরা ব্যবহার করে থাকি সেই মশলাই দিয়েছি। তো সমস্ত মশলা দিয়ে ভালো করে আবারও খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা এইভাবেই কষিয়ে নেবেন। এখন দেখুন কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা। যদি কেউ পছন্দ না করেন সেটা নাও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে নিয়েছিলাম 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ টক দই। ওটাকে আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এর মধ্যে ফেটানো টক দইটাকে দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। একবার অবশ্যই এইভাবে রান্না করে দেখার অনুরোধ রইল। মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই রেসিপি কিন্তু খেতে অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে মাছের ডিমের এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু একেবারে জমে যাবে। আর পটল দিয়ে যদি রান্না করেন এর স্বাদ কিন্তু একদম ভিন্ন ধরনের হবে। পটল তো অনেক রকমভাবে রান্না করেছেন, একবার এইভাবেও রান্না করে দেখুন তো কত সুন্দর লাগে খেতে। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। যখন দেখছেন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ওই পটলগুলো। পটলটা দিয়েও আবারও কিছুটা সময় ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আর মশলা থেকে যদি কাঁচা গন্ধ ছাড়ে তাহলে কিন্তু রেসিপি একদম ভালো হয় না। তার জন্য মশলাটা একটু ধৈর্য ধরে কষাবেন, তাহলেই দেখবেন রেসিপি অটোমেটিকই স্বাদ ভীষণ সুন্দর হয়। এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর করে কষিয়েছি। এতে করে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পটলটাকে আমি কিছুটা সময় রান্না করে নেব। এখানে আমি কিন্তু বেশি গ্রেভি রাখবো না, তার জন্য জলটা আমি অল্প দিলাম। যদি আপনারা গ্রেভিটা বেশি খেতে চান জলের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি লবণ, আর এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। অবশ্যই গরম মশলার গুঁড়োটা দেবেন। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো। তো আমি সব মাছের ডিমগুলো এখন দিচ্ছি না, কিছুটা আমি ভাজা রেখে দেবো আমার বাড়ির জন্য। তবে আমার যতগুলো দরকার ততগুলোই আমি এখানে দিয়েছি। তো দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। কিছুটা সময় আমি রান্না করে নিচ্ছি এইভাবেই। আর মাছের ডিমের মধ্যে তাহলে মশলাটাও প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুটা সময় এইভাবে কিন্তু ফুটিয়ে নেবেন, মানে রান্নাটা করে নেবেন। তাহলে দেখবেন রেসিপিটা ভীষণ সুন্দর হবে। আর মাছের ডিমের মধ্যে এই গ্রেভির মশলাটা প্রবেশ করলে মাছের ডিমগুলো খেতেও ভীষণ ভালো লাগবে। মাছের ডিমের এই অভিনব রেসিপিটা রান্না করার জন্য একান্ত অনুরোধ রইল আমার সমস্ত বন্ধুদের কাছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। দেখুন মাছের ডিমের রেসিপিটা একদম রেডি। আর এইটা এখানে বড়াগুলো কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে, তার জন্য দেখুন একদম মাখো মাখোভাবে আজকে আমার এই পটল দিয়ে মাছের ডিমের রেসিপিটা রেডি হয়েছে। এবারে আমি একটা বড় পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে কালারটাও ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো লেগেছিল। অবশ্যই যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো আজকের মতো আমি আসি বন্ধুরা, টাটা বাই বাই।